বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে অর্থ প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এমপিভুক্ত জনবল বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিভুক্ত জনবলের এনআইডি, পেকোড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিওর সিস্টেমে হালনাগাদ থাকতে হবে। উক্ত তথ্য এমপিওর সিস্টেমে হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইনে ফরম শীঘ্রই উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠান প্রধানগণ উক্ত ফরমের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর দপ্তরে জমা দিবেন। প্রতিষ্ঠান প্রদান হতে অনলাইনে গণযাচাই করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনলাইনে অগ্রয়ণ করবেন। এমত অবস্থায় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও এমপিভুক্ত জনবলদের কে নিম্নলিখিত তথ্য দিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো। সকল এমপিভুক্ত জনবলের এনআইডিতে অবশ্যই থাকতে হবে এনআইডি অনুযায়ী নাম ও জন্ম তারিখ এবং এনআইডি এর ফটোকপি সংগ্রহ করা হবে। সকল এমপিভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে। উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত হতে হবে। সকল এমপিভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর 13 থেকে 17 ডিজিট সংগ্রহ করা হবে। উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ সকল তথ্যের সঠিকতা যাচাই বাছাই করে প্রেরণ করবেন। উপরোক্ত শর্ত অনুযায়ী তথ্য প্রদান না করলে আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটিতে বেতন ভাতা প্রদান বিঘ্নিত হবে। ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।